নমস্কার বন্ধুরা, আজকের গল্পের নাম হংসরূপী রাজপুত্র। এক রাজার 11টি পুত্র ও একটি কন্যা ছিল। এই কয়টি পুত্র ও কন্যা রাখিয়া রানী পরলোক গমন করিলেন। বড় রানীর মৃত্যুর পর রাজা আবার বিবাহ করিলেন। নববিবাহিত ছোট রানী দেখিতে অতি সুন্দরী ছিল বটে, কিন্তু তাহার স্বভাব অতিশয় হিংস্র। সে কাহারও ভালো দেখিতে পারিত না। তাহার উপরে আবার সে একটা বিদ্যা জানিত, মনে করিলে মানুষকে বদলাইয়া ফেলিতে পারিত। ছোট রানী রাজভবনে ঘরকন্যা করিতে আসিয়া দেখিল, রাজা আগেকার পুত্র কন্যাদিগকে বড় ভালোবাসেন। ইহা তাহার প্রাণে সহিল না। সে সর্বদাই ভাবিতে লাগিল, কি করিয়া তাহাদের অনিষ্ট করিবে। অবশেষে একটা ছল করিয়া মেয়েটিকে রাজধানী হইতে অনেক দূর পাড়াগায় এক চাষির বাড়িতে পাঠাইয়া দিল। মেয়েটিকে বিদায় করিয়া ছেলেদের নামে রোজ রোজ নানা কথা রাজার কানে লাগাইতে লাগিল। ক্রমে রাজা পুত্রদের উপরে চটিয়া গেলেন, আর বড় একটা তাহাদের খোঁজ খবর রাখেন না। তাহারা কি খায়, কেমন থাকে, কোথায় শোয়ে, তাহা বড় একটা দেখেন না। তাহারা নিকটে আসিলে ভালো করিয়া কথাও কহেন না। ইহাতে রাজকুমারেরা সর্বদাই কষ্ট অনুভব করতে লাগিলেন। এইরূপে সন্তানদের প্রতি রাজার মন যখন চটিয়া গেল, তখন ছোট রানী ভাবিল, এইবার ইহাদিগকে দূর করিয়া দেওয়ার সময় আসিয়াছে। এই ভাবিয়া তাহার সেই বিদ্যার বলে 11টি রাজপুত্রকে রাজহংস করিয়া ফেলিল এবং বলিল, তোমরা দূর হও, যে দেশে ইচ্ছা সেই দেশে গিয়ে চড়িয়া খুটিয়া খাও। হংসরূপী রাজপুত্রেরা গৃহতাড়িত হইয়া যেন অকুল সমুদ্রে ভাসিল, কিন্তু উপায় কি? অবশেষে তাহারা সেই রাত্রেই পিতার রাজধানী ছাড়িয়া ডাকিতে ডাকিতে এক জঙ্গলের দিকে চলিল। আকাশে কত নক্ষত্র ফুটিয়া রহিয়াছে, বৃক্ষলতা নীরবে দাঁড়াইয়া আছে, অন্যান্য পাখিরা আপন আপন কুলায় ঘুমাইতেছে। সকল দিকেই কেমন শান্ত ভাব। কেবল এই 11টি ভ্রাতা দুঃখে ভাসিতেছে। যেদিকে চক্ষু যায় সেই দিকেই যাইতেছে। যাইতে যাইতে বনের ধারে সেই কৃষকের বাড়ি দেখিতে পাইল। সেখানে তাহাদের ভগিনী রহিয়াছে। তখনও সম্পূর্ণ প্রাতঃকাল হয় নাই। তাহারা কৃষকের কুটিরের দ্বারে কত ডাকিল, কত ছটফট করিল। তাহারা মনে করিয়াছিল ভগিনী ডাক শুনিতে পাইয়া একবার বাহিরে আসিবে, তাহারা তাহার মুখখানি একবার দেখিয়া যাইবে। কিন্তু কিছুতেই রাজকুমারীর ঘুম ভাঙিল না। শেষে তাহারা মনের দুঃখে ডাকিতে ডাকিতে দেশ দেশান্তরে চলিয়া গেল। এদিকে ছোট রানী রাজাকে বলিল, কুমারীরা রাগ করিয়া দেশান্তরে চলিয়া গিয়াছে। রাজা শুনিয়া পুত্রদের প্রতি বিরক্ত হইলেন, ভাবিলেন আপদ গিয়াছে। ইহার পর কত বৎসর চলিয়া গেল। রাজা মেয়েটির কথা একবার বলেন, আর ছোট রানী একটা না একটা ছল করিয়া কাটাইয়া দেয়। অবশেষে রাজকুমারী বয়স যখন 15 বৎসর, তখন রাজা তাহাকে আনিবার জন্য লোক পাঠাইলেন। তখন রাজকুমারী যেন রূপে ফাটিয়া পড়িতেছে। এমন রূপ লাবণ্য প্রায় মানুষের দেখা যায় না। দেখিয়া ছোট রানী ভাবিল, সর্বনাশ, রাজা যদি ইহাকে দেখেন তবে তো আর আমার সন্তানদের প্রতি ফিরেও তাকাবেন না। অতএব যেমন করিয়াই হোক ইহাদের কদাকার করিয়া ফেলিতে হইবে। এই ভাবিয়া স্নানে ঘরে গিয়া স্নান করিবার গামলায় 3টা কোলা ব্যাঙ ছাড়িয়া দিয়া আসিল। সে ব্যাঙগুলিকে এমন মন্ত্র পড়িয়া দিয়া আসিল যে রাজকুমারী স্নান করিতে গেলেই তাহার গায়ে উঠিবে, একটি তাহার মস্তকের উপরে বসিবে, তাহাতে রাজকুমারের বুদ্ধিশুদ্ধি লোপ পাইবে। একটি কপালের উপর বসিবে, তাহাতে মুখ কদাকার হইয়া যাইবে। আরেকটি বক্ষস্থলে বসিবে, তাহাতে তাহার মন নীচতাতে পূর্ণ হইবে। কিন্তু রাজকুমারীর মন এমনই পবিত্র ছিল যে ছোট রানীর ব্যাঙ তাহার গায়ে উঠিয়াও কিছু করিতে পারিল না। তাহার পবিত্রতার গুণে 3টি ব্যাঙ 3টি সুন্দর জবাফুল হইয়া তাহার সঙ্গে শোভা পাইতে লাগিল। তখন ছোট রানী নিজের হাতে এক প্রকার তেল মাখাইয়া রাজকুমারীর মুখ এমনই কালো করিয়া দিল যে রাজা তাহাকে যখন দেখিলেন তখন আর চিনিতে পারিলেন না। বলিলেন, এ কি, আমার মেয়ে? এ তো আমার মেয়ে নয়। ছোট রানী বলিল, তাই তো, এ কাদের মেয়ে? দূর হ, দূর হ। এই বলিয়া রাজকুমারীকে দূর দূর করিয়া তাড়াইয়া দিল। রাজকুমারী পিতার গৃহ হইতে তাড়িত হইয়া বনে বনে ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। ক্ষুধায় তৃষ্ণায় অনাহারে শরীর দুর্বল হইয়া পড়িল। বাঘ ভালুকের চিৎকারে রাত্রে ঝোপের মধ্যে লুকাইয়া থাকেন। দিনের বেলা ভাইদের অন্বেষণে বনে বনে ঘুরিয়া বেড়ান। ক্ষুধায় বনের ফল খান,
ও তৃষ্ণা পাইলে নির্ঝরের জল পান করেন। যাহাকে দেখেন তাহাকে জিজ্ঞাসা করেন, 11 জন রাজপুত্রের কথা কিছু বলিতে পারো? কেহই কিছু বলিতে পারে না। একদিন একজন বৃদ্ধা স্ত্রীলোক এক ধামা ফল মাথায় করিয়া যাইতেছিল। তাহাকে জিজ্ঞাসা করাতে সে বলিল, 11টি রাজপুত্রের কথা কিছু জানি না, কিন্তু ওই নদীতে 11টি রাজহাঁস চড়িতেছে, দেখিয়া আসিতেছি। তাদের মাথায় সোনার মুকুট। শুনিয়া রাজকুমারী সেই নদীর দিকে ছুটিলেন, কিন্তু 11টি রাজহংস দেখিতে পাইলেন না। সেই নদীর কূল দিয়া চলিতে চলিতে ক্রমে সমুদ্রের নিকটে গিয়ে উপস্থিত হইলেন। দেখিলে সম্মুখে অকুল সমুদ্র, কেবল জলরাশি ধু ধু করিতেছে। সাগরের তরঙ্গ আসিয়া আঘাত করিতেছে, তাহাতে তুলার রাশির ন্যায় ফেনা ফুটিতেছে। সন্ধ্যা আগত, প্রায় সূর্য সাগর জলে ডুবিতেছে। তাহার কিরণ রাশি আকাশে যেন সিন্দুর ছড়াইয়া দিয়াছে। সেই নির্জন বনের ধারে সাগরের কূলে বসিয়া রাজকুমারী ভাবিতে লাগিলেন, এ প্রাণ রাখিয়া আর কাজ কি? ভাইদের সন্ধানও পাইলাম না, আর কোথায় বা অন্বেষণ করিব? এইরূপ ভাবিতেছেন, এমন সময় দেখিতে পাইলেন 11টি রাজহংস ডাকিতে ডাকিতে সাগর পার হইয়া সেই দিকে আসিতেছে। তেমন প্রকাণ্ড ও সুন্দর রাজহংস তিনি কখনো দেখেন নাই। তাহাদের মস্তকে সোনার মুকুট। ইহাদিগকে দেখিয়া রাজকুমারী সাগরের কূল হইতে উঠিয়া একটা ঝোপের মধ্যে গিয়া লুকাইলেন। 11টি রাজহংস উঠিয়া আসিয়া ঝোপের নিকটেই বসিল। দেখিতে দেখিতে সূর্য সাগর অদর্শন হইয়া গেল। কি আশ্চর্য! সূর্য সেই অস্ত গেল, অমনি রাজহংসগুলি শরীরের পালক খসিয়া গেল ও তাহার 11টি রাজপুত্রের আকার ধারণ করিল। রাজকুমারী দেখিবা মাত্র ভ্রাতাদিগকে চিনিতে পারিলেন। অমনি আনন্দধ্বনি করিয়া ভ্রাতাদিগকে নাম ধরিয়া ডাকিয়া তাহাদের মধ্যে গিয়া পড়িলেন। ভ্রাতারা অনেক দিনের পর ভগিনীকে পাইয়া সকলে পড়িয়া তাহাকে বক্ষস্থলে চাপিয়া ধরিলেন ও আনন্দে কাঁদিতে লাগিলেন। পরে জানা গেল তাহাদের নিয়ম এই যে তাহারা রাত্রিকালে মনুষ্যরূপ লাভ করেন ও দিনে তাহাদিগকে রাজহংস হইতে হয়। এই সেই সাগরের অপর পারে যে দেশ আছে, তাহাতেই তাহাদিগকে থাকিতে হয়। বৎসরের মধ্যে কেবল 2-3 দিনের জন্য এপারে আসিতে পারেন। পরদিন প্রাতঃকালে 10টি ভাই আবার রাজহংস হইয়া পরপারে চলিয়া গেল, কিন্তু কনিষ্ঠ ভ্রাত রাজহংস হইয়া ভগিনীর নিকট রহিল। ভগিনী সমস্ত দিন তাহার পাখাতে হাত বুলাইয়া বাহু দ্বারা তাহার গলা আলিঙ্গন করিয়া তাহাকে বক্ষস্থলে চাপিয়া ও শামুক খাওয়াইয়া কাটাইলেন। দিবাশেষে হংসরূপী রাজপুত্রেরা আবার আসিয়া উপস্থিত হইল। সেই রাত্রি তাহাদের এ পারের শেষ রাত্রি। সেই রাত্রি প্রভাত হইলেই তাহাদিগকে আবার 1 বৎসরের জন্য পরপারে যাইতে হইবে। সেদিন তাহাদের অপার ভাবনা উপস্থিত হইল। তাহারা ভগিনীকে একলা ফেলিয়া কিরূপে যায়? অবশেষে সকলে পরামর্শ করিল যে বেতের জাল বুনিয়া তাহাতে ভগিনীতে লইয়া 11 জনে বহিয়া ওপারে লইয়া যাইবে। সমুদ্র মধ্যে একটি পাহাড় আছে, ক্লান্ত হইলে তাহাতে বিশ্রাম করিবে। তদানুসারে সেই দিন সমস্ত রাত্রি জাগিয়া 11 ভাই মিলিয়া বনের বেত সংগ্রহ করিয়া জাল বাঁধিয়া ভগিনীকে তাহাতে শয়ন করিয়া থাকিতে বলিল। রাজকুমারী তাহাতে অকাতরে ঘুমাইয়া পড়িলেন। প্রভাতের সূর্য পূর্ব দিকে প্রকাশ হইতে না হইতে 11 ভ্রাতারা সেই জাল ঠোঁটে করিয়া আকাশে উড়িল। নিম্নে অকুল সমুদ্রের নীল জলরাশি, উপরে অনন্ত সুনীল আকাশ ও দিকে পূর্বাকাশ লোহিত বর্ণের রঞ্জিত করিয়া সূর্য উদিত হইতেছে। এদিকে বেতের জালে শয়ন করিয়া রাজকুমারী ঘুমাইতেছেন। ক্রমে হংসগণকে সুনীল আকাশে ছোট ছোট শ্বেত রেখায় ন্যায় দেখাইতে লাগিল। তাহারাও কত পথ পার হইয়া গেল কে জানে। অনন্ত আকাশে পথ নির্ণয় করিবার উপায় নাই। ক্রমে ক্রমে পূর্ব দিকে সূর্য মস্তকের উপর উঠিল এবং মস্তকের সূর্য পশ্চিমে ঢলিয়া পড়িল। হংসগণ চলিয়াছে চলিয়াছে, বিরাম নাই। আজ তাহাদের আনন্দের সীমা নাই। ভগিনীকে বহিয়া লইয়া যাইতেছে, 10 জনে মুখে করিয়া জাল ধরিয়া চলিয়াছে, আর সর্বকনিষ্ঠ ভ্রাতা আপনার বিস্তৃত পক্ষদয় বিস্তার করিয়া ভগিনীর মুখের উপর ছাতা ধরিয়া চলিয়াছে। রাজকুমারী জালে শয়ন করিয়া একান্ত চিত্তে কীরূপে ভ্রাতাদিগকে শাপমুক্ত করিবে তাহাই ভাবিতেছে। বেলা অবসান প্রায়, অথচ সেই সমুদ্র মধ্যবর্তী পর্বতটি তখনও দেখা যায় না। হংসরূপী রাজপুত্রদের মনে বড়ই ভয় হইল।
সূর্যাস্ত হইলেই তাহারা মনুষ্য হইয়া যাইবে ও সমুদ্র জলে পতিত হইয়া সকলে ডুবিয়া মরিবে। আজ ভগিনীর ভার বহিতে বহিতে অন্যান্য দিনের ন্যায় দ্রুত যাইতে পারিতেছে না। ভগিনীরও মনে ভয়ের সঞ্চার হইয়াছে। হায় হায়, আমার জন্য বুঝি ভ্রাতাদের প্রাণ যায়। ওদিকে দেখিতে দেখিতে আকাশে মেঘের সঞ্চার হইল। কৃষ্ণবর্ণ মেঘ নীল পর্দার ন্যায় পশ্চিম গগন ছাই ফেলিয়াছে। বোধ হইতেছে যে অবিলম্বে শিলাবৃষ্টি হইবে। হংসগণ মেঘ দেখিয়া প্রাণের দায় যথাসাধ্য দ্রুত বেগে উড়িতে আরম্ভ করিল। অবশেষে সন্ধ্যাকালে তাহারা সমুদ্র মধ্যস্থির সেই পাহাড়ের উপরে নামিল। সে পাহাড়ের শৃঙ্গে এতই অল্প স্থান যে কোনো প্রকারে 12 জনের হাত ধরাধরি করিয়া দাঁড়াইয়া থাকা যায়। সেইভাবে দাঁড়াইয়া সমস্ত রাত্রি তাহারা ঈশ্বরের গুণাগুণ করিয়া ও তাহার চরণে প্রার্থনা করিয়া কাটাইল। পরদিন প্রাতে তাহারা আবার ভগিনীর জাল ঠোঁটে করিয়া লইয়া আকাশে উড়িল এবং সেই দিন দিবাশেষে অপর পারে এক পাহাড়ের উপরে গিয়া নামিল। সেই পাহাড়ের একটি গুহা ছিল। রাজপুত্রগণ ভগিনীতে সেই গুহাটি দেখাইয়া দিয়া বলিল, তুমি এই গুহাতে বাস করিবে। রাজকুমারী সেই গুহাতে রাত্রি যাপন করিতে গিয়া ঈশ্বর চরণে পড়িয়া কাঁদিতে লাগিলেন। হে ঈশ্বর, আমার ভ্রাতাদিগকে এই জাদু হইতে উদ্ধার করিবার উপায় বলিয়া দাও। অনেকক্ষণ পড়িয়া কাঁদিতে কাঁদিতে নিদ্রা আসিল। নিদ্রান্তে স্বপ্নে দেখিল যে একজন দিব্য মূর্তি ধারিণী স্ত্রীলোক তাহার নিকটে দাঁড়াইয়া বলিতেছেন, ভ্রাতাদিগকে জাদুমুক্ত করিবার উপায় বলিয়া দিতাছি। এই যে বিচুটি দেখিতেছ, এই বিচুটি প্রায় শ্মশানে জন্মিয়া থাকে। শ্মশান হইতে বিচুটি গাছ তুলিয়া হাত ও পা দিয়া তাহা পিষিতে হইবে। পিষিলে তাহা হইতে এক প্রকার সুতা বাহির হইবে। সেই সুতা দিয়ে তোমার ভ্রাতাদের জন্য জামা প্রস্তুত করিবে। সেই জামা প্রস্তুত হইলে তাহাদের শরীরে তাহা ফেলিয়া দিলে তাহারা তৎক্ষণাৎ মানুষ্য হইয়া যাইবে, আর রাজহংস থাকিবে না। কিন্তু সাবধান, যতদিন জামাবোনা কার্যে নিযুক্ত থাকিবে ততদিন একটা কথা কহিতে পারিবে না। যদি একটুও কথা কও, তাহা হইলে তোমার ভ্রাতাদিগের প্রাণ যাইবে। এই বলিয়া তিনি রাজকুমারীর হাতে যেন কয়েকটি বিচুটি পাতা গাছ দিলেন। সেই বিচুটির জ্বালাতে তাহার ঘুম ভাঙিয়া গেল। নিদ্রাভঙ্গে দেখেন বাস্তবিক তাহার নিকটে কতকগুলি বিচুটি গাছ পড়িয়া রহিয়াছে। তখন তিনি ঈশ্বরকে অগণ্য ধন্যবাদ করিয়া তাহা কুড়াইয়া লইয়া হস্ত ও পদের দ্বারা পিষিয়া সুতা বাহির করিলেন। কিন্তু সে বিচুটি এমন যে তাহার হাতে ও পায়ে বড় বড় ফোস্কা পড়িল। তিনি তথাপি ছাড়িলেন না। সমস্ত দিন জামা বুনিতে লাগিলেন। সন্ধ্যাকালে ভ্রাতারা আবার আসিয়া উপস্থিত। দেখিল ভগিনীর মুখে কথা নাই। কে তাহাকে বোবা করিয়া দিয়াছে। প্রথমে তাহাদের মনে বড় ভয় হইয়াছিল, কিন্তু রাজকুমারী ইঙ্গিত ইশারাতে তাহাদিগকে নিজের প্রতিজ্ঞার কথা বুঝাইয়া দিলেন। তখন তাহারা নিশ্চিত হইল। পরদিন ভ্রাতারা চলিয়া গেলে রাজকুমারী একলা বসিয়া জামা বুনিতেছে। এমন সময় শিকারীদের বংশীর ধ্বনি ও কুকুরের ডাক শুনিতে পাইলেন। শুনিয়া প্রায় চমকিয়া উঠিল। দেখিতে দেখিতে শিকারীগণ সেই গুহার সমীপে আসে উপস্থিত। সেই শিকারী দলের নেতা সেই দেশের রাজা। তিনি আসিয়া রাজকুমারীর সমক্ষে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, আপনি কে? এই নির্জন গিরি গুহাতে কেমন করিয়া আসিয়াছিলেন? রাজকুমারী নিরুত্তর। রাজা বলিলেন, চলুন আপনাকে আমার রাজধানীতে লইয়া যাই। এই স্থান স্ত্রীলোকের থাকিবার উপযুক্ত স্থান নহে। এই বলিয়া রাজকুমারীকে নিজ অশ্ব পরে তুলিয়া রাজধানীতে লইয়া গেলেন। রাজকুমারী অনেক মাথা নাড়িলেন, অনেক কাঁদিলেন, কিন্তু রাজা কোনো মানাই শুনিলেন না। রাজকুমারী রাজভবনে গিয়াও কেবল কাঁদিয়া দিন কাটাইতে লাগিলেন। রাজা অতিশয় সদাশয় লোক। তিনি বলিলেন, আপনাকে সুখী করাই আমার উদ্দেশ্য, কষ্ট দেওয়া উদ্দেশ্য নয় বলিয়া সেই পর্বতের গুহার ন্যায় একটি ঘর সাজাইয়া বলিলেন, ওই আপনার পর্বতের গুহা, এইসব আপনার বিচুটির গাছ, আপনি ওই গুহাতে বসিয়া নিজের কাজ করুন। শুনিয়া রাজকুমারীর মন প্রসন্ন হইল। তিনি রাজাকে ভালোবাসিতে লাগিলেন। কিছুদিন পরে রাজা তাহাকে বিবাহ করিবার জন্য ইচ্ছুক হইল। রাজপুরোহিত আপত্তি করিয়া বলিলেন, বন হইতে একটা বোবা মেয়ে ধরিয়া আনিয়া বিবাহ করা কর্তব্য নয়, কারণ ও ডাইনি কিনা তাকে জানে। কিন্তু রাজা কিছুতেই নিবৃত্ত হইলেন না। ওই বোবা মেয়ের রূপ গুণে তিনি এমনই মোহিত হইয়াছিলেন যে কাহারও আপত্তি শুনিলেন না। মহা সমারোহ করিয়া বিবাহ হইয়া গেল। রাজকুমারীর মুখে কথা নেই, বিচুটির জামা বুনিতেও বিরাম নাই। একটু অবসর পাইলেন, সেই নির্জন গুহার মতো ঘরে প্রবেশ করিয়া জামা বোনেন।
রাত্রিকালে রাজা নিদ্রিত হইয়া শয্যা হইতে উঠিয়া গিয়া জামা বোনেন। এই রূপে কয়েকটি জামা হইয়া গেলে রাজকুমারী একদিন দেখিলে বিচুটি ফুরাইয়া গিয়াছে। সর্বনাশ, আবার বিচুটি কোথায় পাওয়া যায়? রাজকুমারী সেই দিন রাত্রে শ্মশান হইতে বিচুটি আনিবার জন্য একলা রাজভবন হইতে বাহির হইলেন ও শ্মশান হইতে বিচুটি সংগ্রহ করিয়া আনিলেন। তখন কেউ জাগ্রত ছিল না, কেবল ঘটনাক্রমে রাজপুরোহিত সে সময় পথে বাহির হইয়াছিলেন। তিনি দেখিলেন রানী শ্মশান হইতে বাহির হইয়া আসিতেছেন। ইহা দেখিয়া তাহার মনে সন্দেহ আরও প্রবল হইল। তিনি গোপনে রাজাকে সেই সকল কথা বলিয়া দিলেন। রাজা কয়েকদিন রাত্রে জাগিয়া থাকিয়া দেখিলেন রানী প্রতিদিন মধ্যরাত্রে কোথায় উঠিয়া যান। তাহাতে তাহার মনে সন্দেহ হইল। ইতিমধ্যে আবার রানীর বিচুটি ফুরাইয়া গেল। তিনি আর একদিন রাত্রে শ্মশানে বিচুটি সংগ্রহ করিতে গেলেন। সেই রাত্রে রাজা ও রাজপুরোহিত গোপনে পশ্চাতে পশ্চাতে থাকিয়া দেখিলেন রানী শ্মশানে ঘুরিয়া বেড়াইতেছেন। রানী যে পিশাচী তাহাতে আর সন্দেহ রইল না। অবশেষে স্থির হইল যে রানীকে চিতানলে দগ্ধ করা হইবে। রানীকে রাজভবন হইতে আনিয়া কারাগারে রাখা হইল। রানীর মুখে কোনো কথা নাই। কারাগারে বসিয়া দিন রাত বিচুটির জামা বুনিতেছেন। ওদিকে তাহার কনিষ্ঠ ভ্রাতা কেমন করিয়া সংবাদ পাইয়া কারাগারের জানালার ধারে আসিয়া ঝটপট করিতেছে। শহরের লোক বলাবলি করিতেছে, এ কি, রাজপুরোহিত আগেই বলেছিলেন ও মেয়ে মানুষ নয়, ভাগ্যে শীঘ্র ধরা পড়েছে, তা না হলে রাজার কি সর্বনাশই হতো। এইরূপ নানা জল্পনা চলিতেছে। শেষে রানীর মৃত্যুর দিন স্থির হইল। ঘাতকগণ আসিয়া কয়েদি লইবার গাড়িতে করিয়া রানীকে লইয়া চলিল। গাড়িতে বসিয়াও রানী জামা বুনিতেছেন। 11টি জামা প্রায় শেষ হইয়াছে, কেবল একটা জামার একখানা হাতা বাকি আছে। কি আশ্চর্য! রানীর গাড়ি যখন শ্মশানে যাইতেছেন, চারিদিকে লোকে লোকারণ্য, তখন 11টি স্বর্ণ মুকুটধারী রাজহংস উড়িয়া আসিয়া সেই গাড়ির উপরে বসিল ও পাখা দিয়া রানীকে ঢাকিয়া উচ্চস্বরে ডাকিতে লাগিল। লোকে দেখিয়া অবাক হইল, এ কি কাণ্ড! রানী, আপনি 11টি জামা তাহাদের শরীরে ফেলিয়া দিলেন। তৎক্ষণাৎ 11টি হংস 11 জন মানুষ হইয়া গেল। কেবল একজনের একখানি হাত পাখা থাকিয়া গেল। রানী মুখ খুলিয়া কথা কহিলেন, বলিলেন, আমি নির্দোষ। আমার ভ্রাতাদিগকে উদ্ধার করিবার জন্যই মৌনব্রত লইয়াছিলাম। এই কথাগুলি বলিয়াই মনের আবেগে রানী অচেতন হইয়া পড়িলেন। রানীর মৃত্যু হইল ভাবিয়া রাজা শোক করিতে লাগিলেন। ওদিকে তাহাকে দগ্ধ করিবার জন্য যে চিতার কাঠ আনানো হইয়াছিল, দেখিতে দেখিতে সেই চিতার কাঠগুলি গজাইয়া উঠিল ও প্রত্যেকটি হইতে রাশি রাশি গোলাপ ফুল ফুটিয়া উঠিল। তাহার একটি শুভ্র বর্ণ অতি সুন্দর। রাজা সেই সর্বোৎকৃষ্ট সাদা ফুলটি তুলিয়া আনিয়া, এ ফুল তোমারই উপযুক্ত বলিয়া রানীর বক্ষস্থলে রাখিলেন। কি আশ্চর্য! অমনি রানী চক্ষু মেলিয়া চাহিলেন। শেষে মহাসমারোহে রানীকে আবার রাজভবনে লইয়া যাওয়া হইল। ধন্যবাদ।